রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে। আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই, আমি যেমন আমি তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস। ওর শেষ মুক্তিও দেখতে দেয়নি আলবিকে ইকরার পরিবার। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। এখন আলবিও যে কোনো সময় ইকরার মতো করে দুনিয়া ত্যাগ করতে পারে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। কালকে বলতেছিল যে আমি নেপাল যাব, গিয়ে যাই হোক হাতে নাতে ধরবো। অভিনেতা জাহের আলভির স্ত্রী নিজেই নিজেকে শেষ করলেন কেন? সে নিজেই এই রমজানুল মুবারক মাসে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট পর্দার জনপ্রিয় মুখ জাহের আলভি, যার অভিনয়ের মুগ্ধতা ছিল হাজারো দর্শকের মাঝে, কিন্তু সেই ঝলমলে পর্দার আড়ালে কি লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার গল্প? নিজের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। পরকীয়া আর ভালোবাসার নামে ছলনা, নাকি অন্য কোনো অন্ধকার সত্য কেড়ে নিল ইকরার প্রাণ? সোশ্যাল মিডিয়ায় বইছে প্রতিবাদের ঝড়, সবাই চাইছেন অভিযুক্তের কঠোর শাস্তি। মৃত্যুর আগে ইকরা কি কোনো ইঙ্গিত দিতে গিয়েছিলেন? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই ঘটনার পেছনে অজানা ও অন্ধকার দিকগুলো। সত্য কি চাপা পড়ে থাকবে, নাকি উন্মোচিত হবে আলভির আসল চেহারা? জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রীর মৃত্যুর সংবাদ মুহূর্তেই থমকে দেয় পুরো নেট দুনিয়াকে। বাহির থেকে যাদের সংসারকে মনে হতো সুখের, ভেতরের বাস্তবতা নাকি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই মর্মান্তিক মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি দীর্ঘদিনের মানসিক চাপে সুপরিকল্পিত পরিণতি? সাধারণ মানুষ থেকে শুরু করে সবিজ অঙ্গন, সবাই এখন খুঁজছেন এই রহস্যের উত্তর। ইকরার চলে যাওয়া যেন আমাদের সমাজের এক গভীর ক্ষতকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। ইকরা ও আলভির সম্পর্কের শুরুটা ছিল স্বপ্ন, ভালোবাসা আর আশায় ভরপুর, কিন্তু সেই রঙিন স্বপ্ন যে একদিন ধূসর হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিযোগ উঠেছে আলভি দীর্ঘদিন ধরে অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই সম্পর্কের টানেই নাকি তিনি নিজের স্ত্রীকে অবহেলা ও মানসিক নির্যাতনের দিকে ঠেলে দেন। ইকরা বারবার চেষ্টা করেছিলেন সংসার টিকিয়ে রাখতে, কিন্তু প্রতিদান হিসেবে পেয়েছেন অবজ্ঞা আর দূরত্ব। ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা যে কতটা নির্মম হতে পারে তা এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। পরকীয়া একটি সাজানো সংসারকে কিভাবে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে, এই ঘটনাকে অনেকে তার জীবন্ত উদাহরণ হিসেবে বলছেন। আলভির জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ইকরার মানসিক প্রশান্তি সম্পূর্ণ কেড়ে নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। যখন বিশ্বাস ভেঙে যায় তখন বেঁচে থাকার ইচ্ছেও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। এমনও দাবি উঠেছে নতুন সম্পর্কের প্রভাবে ইকরার উপর বাড়তে থাকে চাপ ও মানসিক অস্থিরতা। যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে সেটি হয়তো এই করুণ পরিণতির পেছনে বড় কারণ। ইকরা কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা সমালোচনার শেষ নেই। এটি কি কেবল একটি মৃত্যু, নাকি বছরের পর বছর জমে থাকা কষ্ট, অবহেলা ও মানসিক নিপীড়নের বহিঃপ্রকাশ? একজন মানুষ তখনই চরম পথ বেছে নেন যখন তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। হয়তো তিনি শেষ পর্যন্ত চেয়েছিলেন তার ভালোবাসার মানুষটি ফিরে আসুক, কিন্তু প্রতিদিনের অবহেলা ও প্রতারণা তাকে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। ইকরার সম্ভাব্য ডায়েরি বা শেষ বার্তাগুলো সামনে এলে হয়তো আরও অনেক অজানা তথ্য প্রকাশ পাবে। ঘটনার পর থেকে ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে উত্তাল। জাস্টিস ফর ইকরা হ্যাশট্যাগে ছুঁয়ে গেছে টাইমলাইন। সাধারণ মানুষ, ইনফ্লুয়েন্সার, এমনকি অনেক তারকাও বিচারের দাবিতে সরব হয়েছেন। নেটিজেনদের স্পষ্ট বক্তব্য, সেলিব্রিটি হলেই আইনের ঊর্ধ্বে থাকা যায় না। সবার মুখে এখন একটাই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি। যদি প্রতারণা ও মানসিক নির্যাতনের প্রমাণ মিলে তবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এই ঘটনায় সবিজ অঙ্গনের কেউ কেউ শোক প্রকাশ করলেও অনেকেই রয়েছে নীরব। সেই নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কিছু জনপ্রিয় মুখ প্রকাশ্যে ইকরার পক্ষে দাঁড়িয়ে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। অনেকেই বলছেন মিডিয়া ইন্ডাস্ট্রিকে কলঙ্কমুক্ত রাখতে হলে অপরাধ আড়াল করার সংস্কৃতি বন্ধ করতে হবে। তারকারা সমাজের আইকন, তাদের ব্যক্তিগত জীবনও হওয়া উচিত দায়িত্বশীল ও স্বচ্ছ। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সবাই। আলভিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। আইনের চোখে সবাই সমান, প্রভাব খাটিয়ে কেউ যেন পার না পায় সেটি এখন জনতার প্রত্যাশা। ইকরার পরিবার ন্যায় বিচারের আশায় দিন গুনছেন। তদন্তের প্রতিটি ধাপ এখন জনসাধারণের করা নজরদারিতে। ইকরার মৃত্যু আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা? দিনের পর দিন অবসাদে ভোগা একজন মানুষ ভেতরে কতটা ভেঙে পড়েছেন তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। সময় মতো যদি কেউ পাশে দাঁড়াতো, যদি খোলামেলা কথা বলার পরিবেশ থাকতো, হয়তো এই পরিণতি এড়ানো যেত। দাম্পত্য কলহ বা মানসিক নির্যাতন কখনোই আড়ালে রাখা উচিত নয়। বর্তমান সময়ে পরকীয়া ও প্রতারণা যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। ভালোবাসা অনেকের কাছে পরিণত হচ্ছে সামরিক মোহে।
যখন পর্দার নায়ক বাস্তব জীবনে খলনায়কের অভিযোগে অভিযুক্ত হন তখন ভক্তদের বিশ্বাস ভেঙে যায়। নৈতিক অবক্ষয় আর দায়িত্বহীনতার ফল কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তারই কঠিন বাস্তবতা। ইকরার বাবা মায়ের আহাজারি আজ হৃদয় বিদারক। আদরের মেয়েকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা চান মেয়ের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায়। একটি সাজানো জীবন এভাবে থেমে যাবে এ কথা তারা কখনো কল্পনাও করতে পারেননি। এই শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। অন্যদিকে গতকাল আলভির স্ত্রী ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল 5টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকায় রান্দিয়া গ্রামে তার নানা বাড়িতে চিরনিদ্রায় শাহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে স্ত্রীর শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভি। নেপাল থেকে আলভির ফিরে আসার অপেক্ষায় বিকেল 5টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত ছিলেন না। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভি, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভির পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। এর আগে শনিবার 28শে ফেব্রুয়ারি দুপুর 12:15টার দিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 1 মার্চ ময়নাতদন্ত হয়। দুপুর 2টার দিকে শেষবারের মতো ঢাকা ছাড়েন ইকরা। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভি ইকরা। দীর্ঘ 14 বছর পর 2024 সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। অন্যদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। আজ রোববার ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার অভিযোগে জাহের আলভি ও নাসরিন সুলতানা তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনা ও 2 বছর ধরে অবহেলা ও নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করেছেন বলে জানিয়েছেন। এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM আলমগীর জাহান বলেন, মামলা হয়েছে, তদন্ত চলমান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে এজাহারের একটি কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাহিরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেফতার করা হয় তাকে। এছাড়া আলভির স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের স্বামীর পরকীয়া ও অমানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসে। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এরপর থেকে বিষয়টি ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়। উল্লেখ্য, 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভি ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের একজন পুত্র সন্তান রয়েছে। সবশেষে এই ঘটনার মাধ্যমে সমাজের প্রতি আমাদের বার্তা একটাই, ভালোবাসা মানে বিশ্বাস, শ্রদ্ধা ও দায়িত্ব। সেখানে প্রতারণার কোনো স্থান নেই। ইকরার মৃত্যু যেন বৃথা না যায়, সত্য যেন সামনে আসে, দোষী যেন আইনের কাঠগড়ায় দাঁড়ায়। অন্যায়ের বিরুদ্ধে আজকের প্রতিবাদী কণ্ঠস্বর হয়তো আগামী দিনের কোনো নতুন ইকরার জীবন বাঁচাতে পারে। সত্যের জয় হবেই, এটাই আমাদের কাম্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনায় সত্য পুরোপুরি সামনে আসবে? দোষী প্রমাণিত হলে কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? আর সবচেয়ে বড় কথা, সম্পর্কের ভাঙন ও মানসিক নির্যাতনের মতো বিষয়গুলো নিয়ে আমরা কি যথেষ্ট খোলামেলা কথা? অভিনেতা জাহের আলভির স্ত্রী নিজেই নিজেকে শেষ করলেন কেন? সে নিজেই এই রমজানুল মুবারক মাসে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ সুইসাইড করেছে, নিজেকে শেষ করে দিয়েছে। আমরা অনেকেই যারা এই টেলিভিশন দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, অনেকের ভিডিও দেখি, কাপল ব্লগ দেখি, আমরা মনে করি তাদের সংসারটা কতটা সুন্দরভাবে কাটছে। মনে রাখবেন, এটা কিন্তু সত্যিকার অর্থে নয়। তারা শুধু ভিডিও করার জন্য দেখায় যে আমরা সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু বাস্তবিকভাবে যারা দেখবেন নাটক সিনেমায় কাজ করে, যারা দেখবেন অনৈতিক কাজ করে, তারা কখনো তাদের সংসারে সুখে থাকতে পারে না। তারা সবসময় কষ্টে থাকে, দুঃখে থাকে। এটাই বোঝা যায় যে এই যে জাহের আলভির স্ত্রী, সে নিজেকে শেষ করে দিয়েছে। তার এক ছোট্ট একটা সন্তান আছে, তার স্বামী আছে। সে নিজেকে মানে কতটা একজনের প্রতি ভালোবাসা থাকলে নিজেকে শেষ করে দেওয়া যায়, এতটা ভালোবাসা দরকার নয়। আপনি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না। আপনি আপনার রবকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আপনি আল্লাহকে ভালোবেসে নামাজ পড়েন না, আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি নিজেকেও ভালোবাসেন না। আপনি সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার রবকে, আপনার আল্লাহকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে ভালোবাসবেন আপনার নিজেকে আগে ভালোবাসবেন, কিন্তু নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে যাবেন না। তাহলে দেখবেন এই কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। আপনি যে নিজের থেকে অন্যকে যখন বেশি ভালোবাসবেন, তখনই দেখবেন আপনার ভিতরে অনেক ধরনের অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আপনি নিজের দিকে আগে খেয়াল করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কিন্তু অনেকেই আছে ভালোবাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরা মনে করে যে আমি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে, যেটা প্রমাণ করে যায় এই নিঃস্বার্থভাবে ভালোবেসে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এর কারণে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে।
কারণ এই শরীরটা আপনি যাকে ভালোবাসছেন, যার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে কিন্তু বানায় নাই, বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, এবং যে আল্লাহ আপনার শরীরটাকে বানিয়েছেন সেই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এজন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে ভালোবাসার কারণে অনেক সময় অনেক পদক্ষেপ নিয়ে থাকি। এটা কখনো করবেন না। এই যে সুইসাইড করা, নিজেকে শেষ করে দেওয়া, এটা কখনো সমস্যার সমাধান নয়। এই যে দেখেন, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ছোট্ট একটা সন্তান আছে। এই সন্তানটা কার কাছে যাবে? কার কাছে গিয়ে মায়ের ভালোবাসা পাবে? কার কাছে যাবে? এই সন্তানের কথাও সে চিন্তা করলো না, যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। এজন্য আসুন নিজেকে ভালোবাসতে শিখুন, রবকে ভালোবাসতে শিখুন, যে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভালোবাসেন। আপনি দুনিয়ার সকল মানুষকে খুশি করলেন, কিন্তু আল্লাহকে খুশি করতে পারলেন না, তাহলে আপনার মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারবে না। এজন্য আপনি দুনিয়ার যে যাই কিছু ভাবুক না কেন, আপনি আল্লাহকে খুশি করেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহকে পেলেও সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। এজন্য আসুন এই নাটক সিনেমা দেখে আমরা যাদেরকে দেখে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করছি, যাদেরকে দেখে মনে করছি যে তারা তো খুব শান্তিতে আছে, খুব সুখের ভিতরে আছে, আমরা আমাদের সংসার নিয়ে ভাবি না, আমরা তাদের সংসার নিয়ে সবসময় পড়ে থাকি। দেখুন তাদের সংসারে কখনো শান্তি আসে না যারা অনৈতিক কাজ করে। এজন্য আসুন নিজের সংসারে ভালো থাকুন, স্ত্রীকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, তাহলেই দেখবেন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও। ছেলে তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, তার স্ত্রী শেষ কাজ করার জন্য দেশে আসলো না। সে একজন নাটক অভিনেতা, আলভির কথা বলছি। অবশেষে সে লাইভে এসেছে। আজকে বললাম যে টপিকটা পুরোটাই ভিন্ন, আমাদের পেজের সাথে যায় না, তবে এই টপিকটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা উচিত। কথা শুনলাম, আমরা জনগণের কথাও শুনেছি। একটা মেয়ে মানে প্রায় তারা 14 বছর যাবত মানে পালিয়ে বিয়ে করেছে, তাদের একটা সন্তানও আছে, 14 বছর সংসার। সমস্যা কি? এই যে এই নায়িকার সাথে নাকি তার প্রেম, এইটা ব্যাপক পরিমাণে চৌর হয়েছে, যে না প্রেম আছে হয়তো বা। এই নায়িকার জন্মদিন পালন করার জন্য নেপাল যাওয়া হয়েছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে মেয়েটা বাংলাদেশে তার স্ত্রী বসে দেখছে, তার খারাপ লাগছে, সে নিজে নিজে না ফেরার দিশে একদম বিদায় হয়ে গেছে নিজে নিজে। তো লাইভে এসে আলবি যেটা বললো একটু বলি যে তার উত্তরগুলো কি কি, যে সে কেন তার জানাজায় আসলো না, কেন আসলো না? তার স্ত্রী তো ভাই 14 বছর সংসার করছে, আসলো না কেন? সমস্যাটা কি? নেপাল থেকে তো আসা যায়, বা তার জন্য তো অপেক্ষাও করা যায়, কারণ ব্যাপারটা তো স্বাভাবিক না। মেয়ের ফ্যামিলি তো ছেলেটাকে আর দেখতে পারছে না। একটা মেয়ে তার বাবার বাসার পরে তার স্বামীর বাসায় সবকিছু, তার স্বামী অবশ্যই তাকে ট্যাকেল দিতে পারে নাই, পরিস্থিতি তার স্ত্রীকে বুঝাইতে পারে নাই। এই জন্যই মেয়েটা একা একা যখনই সময় পাইছে নিজে নিজে না ফেরার দেশে নিজে নিজে ঘটনা ঘটায় নিছে। এই জন্য তার জন্য অপেক্ষা করার আর কোনো সময় থাকে না, বরং তার বিরুদ্ধে মনে মামলা হয়েছে। যখন তখন দেশে আসলে, পুলিশ আসলে গ্রেপ্তার হবে। পুরা কেরিয়ার, নাটক কেরিয়ার শেষ, পুরা নাটক কেরিয়ার শেষ। যেটা বলতেছিলাম, আলভির কথা বলি, সেও ছোট থাকতে তার বাবা মা ছাড়াছাড়ি হয়ে যায়। তার বক্তব্য অনুযায়ী যে সে বলতেছে যে আমাদের প্রেমের সম্পর্কের আগে থেকেই আমাদের সম্পর্কটার মধ্যে কিছুটা তিক্ততা রয়েছে। ইকরা প্রচুর পরিমাণে সন্দেহপ্রবণ ছিল, যে কোনো মেয়ের সাথে বা এরকম মেয়ের সাথে সন্দেহপ্রবণ ছিল আর কি, সব শুরু থেকেই। এবং ইকরা যে ঘটনা ঘটাইছে এটার জন্য তাকে ট্রিগার করা হয়েছে, কিন্তু আমি করি নাই। ইকরা আগে থেকে আমার কাছে প্রচুর পরিমাণে ডিভোর্স চাইছে, আমি ডিভোর্স দেই নাই, কারণ আমি জানি যে একটা সংসার ভেঙে গেলে তাদের সন্তানদের কি অবস্থা হয়। আশেপাশের মানুষজন তাকে কান ভারী করেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে সে ট্রিগার হয়ে এই ঘটনা ঘটাইছে। একটু পরে আসতেছি যে আশেপাশের মানুষজন ট্রিগার করলে সেটার পরিপ্রেক্ষিতে আসলে তার চুপ থাকা কেন, সে চুপ রইল কেন, সে তার স্ত্রীকে কেন বুঝাইতে পারলো না। আসতেছি তার আগের পয়েন্টে, সে দেশে এসে কেন স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করলো না। সে নাকি টিকিট কেটেছে, বিমানের টিকিট কেটেছে, কাটার পরে সে দেশে আসবে। সে হঠাৎ করেই মানে এয়ারপোর্টের ওখান থেকে শুনেছে যে বাংলাদেশে নাকি তাকে আসলেই আশেপাশের পাবলিকরা তারে উত্তম মাধ্যম দেবে। পুলিশ টুলিশ বাংলাদেশের এখন অবস্থা নাকি ভালো না, আসলে উত্তম মাধ্যম দেবে। এটা কি ভাই এখন বিশ্বাসযোগ্য? এখন একটা মানে যে কোনো জায়গায় কথা বলতে গেলে অবস্থা খারাপ। এখন কিন্তু দেশের পরিস্থিতি অন্যরকম, চাইলে আন্দোলন করতে কইেন তো, কাউরে আন্দোলন করতে কইেন।
তো তার এই যুক্তিটা আমার কাছে ঠুনকো মনে হয়েছে। সে চাইলেই আসতে পারতো, সে বরং আমার মনে হয় যে গ্রেপ্তারের ভয়ে আসে নাই। সে জানে আসলে গ্রেপ্তার হবে, তার জেল হাজতে থাকতে হবে, এই জন্য আসে নাই। এখন বোকাস মানুষের উপর দোষ দিতেছে, তাই না? এবার আসেন মেইন পয়েন্টে আসি। আপনি ছেলে মানুষ, দেখতে হয়তো বা সুন্দর, আপনার নাটক অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে। কারা কারা পছন্দ করে কমেন্ট বক্সে লিখবেন। তো আপনার বিভিন্ন নায়িকাদের সাথে ওঠা বসা আছে এবং আপনাকে অনেক মেয়েরাও হয়তো বা মেসেজ টেসেজ দেয়, বা আপনি চাইলেই যে কোনো মেয়ের সাথে কথা বলা আপনার জন্য ইজি। এইটা আসলে সব মেয়েরা মেনে নেয় না, এবং কিছু কিছু মেয়ে যদি সন্দেহপ্রবণ হয়, তার সন্দেহপ্রবণতা দূর করার দায়িত্ব একজন স্ত্রীর, এবং সেভাবে চলা আপনার দায়িত্ব। তা আপনি বলতেছিলেন যে ডিভোর্স চাচ্ছিল ইকরা বারবার আমার কাছে, আমি হয়তো বা ডিভোর্স দিয়ে দিলে এই ঘটনাগুলো ঘটতো না, ইকরা তো থাকতো, মানে পৃথিবীতে তো থাকতো। কত সত্য, তিক্ততা হইলে সেই সম্পর্কে রাখার দরকার নাই ভাই, আপনার ডিভোর্স দিলেই ভালো হইতো আর কি, আমি যেটা মনে করি আর কি। তো আলভি সম্পর্কে কি বলবেন আপনারা? দেখেন, এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি জানেন, যে চলে যায় সে চলে যায়, এটার মেসেজ আমি জাস্ট দিতে চাইতেছি। এই যে দেখেন মেয়েটা যে চলে গেল, সে কি মোটে বুদ্ধিমানের কাজ করলো? অনেকে বলতেছিল যে অনেকক্ষণ নাকি মানে বেঁচে ছিল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে, সময় লেগে গেছে। অনেকেই বিভিন্ন স্ক্রিনশট দেখাচ্ছে যে এই যে দেখো আলভি এই কথা বলেছে। আবার মেয়ের ফ্যামিলি থেকে আমি কিছু স্টেটমেন্ট দেখলাম, বলতেছে যে আলভি বলতেছিল যে তোমাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবে, এমন টাইপের বক্তব্য বিভিন্ন জায়গায় পাইছি। মানে থার্ড পার্সন ভাই, সেটা আশেপাশের মানুষজন মেয়েটার কান বাড়ি করবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সব সত্য জানতে পেরে গেছেন যে এখানে আলভির একটা বড় দোষ সেটা হচ্ছে তার স্ত্রীকে দেখার জন্য একবার আসা দরকার ছিল। সে যদি এতটাই স্ত্রীকে ভালোবাসতো তাহলে অবশ্যই তার দেহ দেখার জন্য তিনি অবশ্যই দেশে আসতেন, কিন্তু তিনি এমনটি করলেন না, তিনি দেশে আসলেন না। এখানেই বুঝে গেল তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। শুধু বলি যে আমি ইকরাকে ভালোবাসি, কিন্তু তিনি ইকরাকে যেভাবে টর্চার করতেন সেটা সবাই এখন জানতে পারছে। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত এবং আলভি তার কি শাস্তি হওয়া দরকার অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ এদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।